অভিজ্ঞতা না থাকলেও সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে সততার সাথে কাজ করতে চান এবারই প্রথম ক্যাবিনেটে ঠাঁই পাওয়া মন্ত্রীরা। জানিয়েছেন, সমস্যা চিহ্নিত হলে তা সমাধানে কোনো আপোষ করবেন না তারা। অপপ্রচার মোকাবিলাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। সংসদীয় আসন দিনাজপুর ২ হলেও উত্তরাঞ্চলে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করেছেন তিনি। নদীমাতৃক বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে জানালেন, উন্নয়নের ধারা ধরে রাখাই তার মূল লক্ষ্য। এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে যারা অপপ্রচার করে, যারা আমাদের সফলতা না দেখে শুধু সমালোচনা করে, সেগুলোকে মোকাবেলা করাই হচ্ছে আমার মূল চ্যালেঞ্জ মনে করছি। ছাত্রলীগের সাবেক সভাপতি থেকে সবশেষ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান AKM এনামুল হক শামীম। এবারই প্রথম সংসদ সদস্য হন নদী ভাঙন প্রবণ শরীয়তপুরের সখীপুর নড়িয়া থেকে। মন্ত্রিত্ব পেলেন প্রথমবারের মতো। জানালেন, নদী গর্ভে বিলীন সর্বশান্ত মানুষের কান্না দেখেছেন তিনি, তাই সমস্যা সমাধানে সম্ভব সবকিছুই করার প্রতিশ্রুতি তার। যে এলাকাগুলো নদীগুলো ভাঙার সম্ভাবনা প্রকট এবং অনেক প্রকল্পগুলোতেই বরাদ্দ হয়েছে, সেগুলোর কাজ দ্রুততার সাথে শুরু করা এবং বর্ষা মৌসুমের আগে আমাদের কর্মপদ্ধতি এভাবে ঠিক করা যাতে আগামী বর্ষায় সেই এলাকাগুলো নদী ভাঙনের হাত থেকে রক্ষা পায়। আমরা আগে দেখব কোন কোন জায়গাগুলোতে সমস্যা আছে, আমরা আগে রোগ নির্ণয় করব, তারপরে ট্রিটমেন্টে যাব। বয়সে মন্ত্রিসভার সবচেয়ে নবীন সদস্য মহিবুল হাসান চৌধুরী। দলের এই সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের। বললেন, দলীয় ইশতেহার বাস্তবায়নই হবে মূল লক্ষ্য। প্রস্তুত প্রশ্ন ফাঁসের মতো চ্যালেঞ্জ মোকাবেলায়। আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা যে কাজগুলো শুরু করেছিলেন এবং চলমান কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখাটাই হবে আমাদের অন্যতম কর্তব্য। এই শিক্ষা খাতে তো অনেক অর্জন আছে, সেগুলো আমরা মনে করি সেগুলো সামনে নিয়ে আসার প্রয়োজন আছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা বাংলাদেশের সবসময় একটা চ্যালেঞ্জ ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। সেই চ্যালেঞ্জটাই মোকাবেলা করেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তবে দলের সাংগঠনিক দায়িত্বের পর মন্ত্রী হিসেবে তারা কতটা সফল হন তা সময়ই বলে দেবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।